আর ময়লা ওই পাশে থাকুক, মানে এটা ফুলে যাবে, বুঝছো? ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। আসসালামু আলাইকুম। ঠান্ডা বৃষ্টির দিনে মানে একেতে তো ঠান্ডা, এরপর আবার এমন বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে। সো এখন মনে হচ্ছে আমার কিছু ঝটপটা চটপটা খেতে হবে, ঝাল ঝাল মুচমুচা কুচকুচা। সো দেখা যাক যে আজকে কি বানাইতে পারি। আমি অলরেডি অনেক কিছু বের করে রেখে আসছি, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি, চলেন আপনাদের সাথে করে নিই। আজকে আমি ঝটপট কিছু ঝাল ঝাল চটপটা খাবার বানাই। ভালো বলছি তো? বাইরের এত সুন্দর বৃষ্টিময় ওয়েদার, সেই রাত্রে থেকে শুরু হয়েছে আর কি। আমি চাইছিলাম যে সকালবেলা উঠে একটু শপিংয়ে যাব, কিন্তু এই বৃষ্টি এই ওয়েদারে কীভাবে বাইরে যাব? ঝড় তুফান বৃষ্টি, খুবই খারাপ অবস্থা। তো এই ঝড় তুফান বৃষ্টির দিনে ঝটপটা কি খাওয়া যায় সারাদিন, মানে সকাল থেকে মাথার ভিতরে সেটাই ঘুরতেছে যে চটপটা কি খাবো। আমার এই ব্লাইন্ডের এইটা পুরো যখন এরকম পুরো খোলা যায়, এটা আমার কাছে বেশ ভালো লাগে। ঝটপট বৃষ্টির দিনে কি খাওয়া যায় চিন্তা করতে করতে কি বানাবো জানি না, মনে হলো চিকেন ব্রেস্ট ট্রাই করি। কিছু একটা তো বানানো দরকার, কারণ মুখের ভিতরে খুব খাওয়ার জন্য কুলু করছে। তো চিকেন ব্রেস্ট ভিজাইলাম, ভিজুক। আর এখানে একটু ডাল ভিজাই দিয়েছি, আর এখানে একদম ঝাল ডাম্পলিং বের করেছি। বৃষ্টির দিনে ঝাল খেতে অনেক বেশি মজা। আমার ছেলেরা এখন আসে নাই, সন্ধ্যা হয়ে গেছে। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার ছেলেরা এখন আসে নাই, আসবে আরো পরে। সেই গেছে ভোরবেলা। মাঝে মাঝে এত খিদা লেগে যায়, আয়াদা আপনাদের ইব্রাহিম ভাই আসতে অনেক দেরি আছে, সেজন্য ভাবলাম যে খিদা যেতে লেগে গেছে, ভাত একটু নেই। সবজি খাই, শুধু সবজি আর সবজি। সেটা হচ্ছে আমার পুরা দুপুর রাত দুইটারই খাবার। একটু গরম দিয়ে হচ্ছে আমার খাবার। সবজির ভিতরে একটু ভাত ছিটাই নিচ্ছি, আর ঠিক এভাবে খাবো, সাথে একটু করে কাঁচামরিচ ভেঙে। চিকেনের ব্রেস্ট যেটা ছিল সেটাকে এরকম চিকন করে কেটে আমি হচ্ছে ধুয়ে নিয়েছি। ভিডিও করতে গেলেই ফোন আসে। এর ভিতরে এখন আমি এক এক করে আমি দেশি স্টাইলে মাখাবো। সো আমি একটু জিরার গুঁড়া দিলাম, দিব একটু ধনিয়া গুঁড়া, জাস্ট একটা ফ্লেভারের জন্য। আমার বাচ্চারা ঝাল পছন্দ করে, সো একটু দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। এরপর এক এক করে দিব হলো, এটা কি বলে, সয়া সস দিব। আমি দিলাম ডার্ক সয়া সস। এরপরে দিব থাই চিলি, এটা সুইট চিলি, থাই সুইট চিলি। এরপর দিব হলো হট চিলি সস। এরপর দিব হলো 1 চামচ থাই গার্লিক আর চিলি সস পেস্ট আর কি, নট সস। এবার সবগুলোকে একসাথে আমি এই চামচটা দিয়ে মাখাই। আমি জাস্ট 5 থেকে 10 মিনিটস এটা এইভাবে মাখায় রাখবো, বেশি সময় মাখাইতে হবে না। এখানে আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালো করে মাখায় নিয়েছি। তেল গরম করতেছি, এখানে হচ্ছে ইয়ে করব, তেলটা গরম হলে ভেজে ফেলবো। আর এখানের ভিতরে আমি নুডলসটাও সেদ্ধ করে নিয়েছি, এই যে সেদ্ধ করে পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সো আমি এখানে একটা করে
জালটা কম দিয়ে ভেজে নিতে হবে, বেশ একটু ডিপ গোল্ডেন করে। ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। আস্তে আস্তে সবগুলো ভাজি। এটার একটাই একটু স্লো গ্যাসে ভাজতে হয়। এখানে হচ্ছে নুডলস করবো, কিউব করে পেঁয়াজ দিয়েছি। দিলাম বাটার, আর এখন দেবো হলো সুইট চিলি সস। dark soy sauce. খুব ঠান্ডা আমি এক্ষুনি ভেঙে গেছিলাম। এখানে নুডলস হয়ে গেছে, দুবাইটা দিই। আর নুডলসের উপরে হয়ে গেছে আমার নুডলস। চাইনিজ ফুড বলা চলে, চাইনিজ। নুডলসের টেস্ট কেমন হয়েছে? হুম, না কারণ নুডলস হচ্ছে আজকে ডিফারেন্ট ভাবে করছি। কোনো সুইট অ্যান্ড চিলি সস দিছি, তারপরে হচ্ছে এমনি অন্য আর কোনো মশলা দেয়নি, জাস্ট সয়া সস, সুইট অ্যান্ড চিলি সস, অনিয়ন, দ্যাটস ইট, বাটার। আর এটা কেমন হয়েছে? That's all I can say. Tasty. That's all I can say. Tasty. ওকে, খাও। Begony. না কেন? বেগুনি ডিফারেন্ট আর এটা ডিফারেন্ট। বেগুনি তৈরি হয় বেসন দিয়ে, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। Honestly, Mum, I shouldn't eat too much before I go to bed, I know. আচ্ছা, আজকে খেয়ে ফেলো, মার বানাইতে একটু দেরি হয়ে গেছে, খেয়ে ফেলো। Yeah, Mum, it's fine. I'll just eat the chicken and then I'll be done. You got noodles for us. I'm not having it. I did have it. A bit. Yeah. You're not finishing. You're not going to finish it all. Yeah, I can't. Do you want it? Why? Well, do you? Do you? Not really. I kind of just want the chicken right now and then I'll be done.
এখন আমি আর রাহিল মিলে একটু খাচ্ছি। Keep videoing, please. I want to try and আপনারা সবসময় বলেন যে আমি এত কিছু তৈরি করি, বাট আমাকে কখনো খাইতে দেখেন না। ক্যামেরার সামনে খাইতে আমার আসলে শরম লাগে, Why? তারপরে মাঝে মাঝে খাই। নুডলসটা আমি কোনো মশলা কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট তেল দিছি, পেঁয়াজ দিছি, পেঁয়াজের ভিতরে বাটার দিছি, বাটার দিয়ে না সরি নুডলস দিছি, নুডলস দেওয়ার পরে এরপরে হচ্ছে নুডলসের ভিতরে একটু বাটার দিয়েছি, এরপরে সুইট চিলি সস, সয়া সস, Oh, here's the thing. মজা হয়েছে। Yeah, it's amazing. Always amazing. ডিফারেন্ট টেস্ট। এটা অ্যাকচুয়ালি বাচ্চারাও খেতে পারবে, ছোট বাচ্চা যারা নুডলস পছন্দ করে কিন্তু ঝাল খাবে না তাদের জন্য পারফেক্ট। আর শুধু চিকেনই খেয়ে যাচ্ছে। একটু এগুলো পাপার জন্য রেখে এগুলো খেতে পারবা, কয়েকটা পাপার জন্য রাখো। পাপা যে আজকে এখনো খেতে আসলো না, বললাম পাপা যে এখনো খেতে আসলো না রাতের ডিনার। I'm gonna come home early. Hmm? I'm gonna come home early. Who? Me. After Jumma. Tomorrow? Yeah. Yeah, I know. You finish 12:30? 12:45. I think it's 12:30. And Mehabai finishes 12:15. So Papa first pick up Mehabai. After that pick up you. Then you guys go to the mosque. And then After Juma, come back home. I'm gonna just chill. Anyways, every day chill করো। বাসায় তো মোটামুটি কম বেশি মেহমান আসেই, আর আসলে একটু ফ্লোরিং করাই লাগে। সো ফ্লোরিং করার জন্য আমরা এখানে ম্যাট্রেস অর্ডার করেছি অ্যামাজন থেকে। এখনও খুলিও নাই প্যাকেট, সো খুলে দেখি, কারণ ভালো না লাগলে তো পরে আবার ব্যাকও দিতে হবে। ভিতরে কি ব্যাগ, মানে ব্যাগের ভিতরে করে ঢুকায় আবার বেডের নিচে রাখা যাবে আর কি, কিন্তু এটা তো বেশি ইয়ে মনে হচ্ছে না। খাবার ম্যাট্রেস খাবার আমি দেখছি এটা। আচ্ছা, জিনিসটা ও এটা দিয়ে র‍্যাপ করবে। আরো একটা জিনিস আছে দিছিলাম, সেটা তো এটা কি? সেটা তো আমি জানি না। ওমা, ভালো জিনিস তো, এদিকে দিলেও লাগে দেয়, ওইদিকে দিলেও লাগে। এটা কি ম্যাট্রেসের কভার? মেবি। দিস ইজ ব্যাগ, লাইক এটা ধরে রাখবা। আর এটা মানে ম্যাট্রেসের শীট, হ্যাঁ? ম্যাট্রেস কভার। কিন্তু ওটা ম্যাট্রেস কভারে আমার অত ইয়ে ইমার্জেন্সি না, ওটা তো বেশি ইয়ে মনে হচ্ছে না, ঠিক। ঠিক, এটারে ওই যে এয়ার রিমুভ করে প্যাক করছে, কথা বুঝছো? এটা অনেক ওই যে কেটে ফেলতে হবে, দেখি আমরা। কেটে তো ফেলতে হবে, বাট আই থিংক ইটস প্রিটি হেভি। কেয়ারফুল। ময়লা ওই পাশে থাকুক, মানে এটা ফুলে যাবে, বুঝছো? এটা যখন তুমি খুলবা, এটা কিন্তু ফুলে যাবে। ডাবল ছোট লাগে না? কিং দিলে ভালো করতাম, এখন মনে হচ্ছে।
কারণ যেরকম বড় লাগতেছিল ওখানে যে ডাবল ওরকম না। ওইরকম আসলে সাইজ থেকে দেওয়া এটা বলা ছিল। আচ্ছা যাক, এমনি এটা অবশ্যই এটা তো টেম্পোরারি ইউজ করবো। আমরা কি ওই ইয়ের বেডটাতে বিছাই দেখবো যে কেমন হয়, সিটিং রুমের বেডে দেখা যায়। কেটে ফেলবো। হ্যাঁ উই স্টিল হ্যাভ অপশন টু রিটার্ন ইট, এই জন্য দিকে সরতেছি। দেখছো এটা ফুলতেছে, কথা বুঝছো? এটা বের করে ফেলতে এবং কিন্তু এটা হাওয়া পায় গেছে, ফুলতেছে কিন্তু। এখানে একটু শুয়ে দেখাও তো। Are you sure? হ্যাঁ, ওকে দাও তুমি শো। কি মনে হয় ম্যাট্রেস ঠিক আছে? Right, it's me. What is this? হ্যাঁ, কি মনে হয়? Oh, that's okay. না ওরকম হবে না, ব্যথা পাবা। এটা ওরকম হবে না। That's enough. ওকে, যাক আমাদের ম্যাট্রেস মানে ঘুমানোর মতন ঠিক আছে। আমরা এখন এটাকে কাভার পরাই। এটা যাক সুন্দর একটা কাভারও দিছে, কাভার লাগানো শেষ। এখন ব্যাগে ঢুকায় আয়াদের রুমে বেডের নিচে। হাইয়াদ্রে দিয়ে এটা রুমে নিয়ে যাও। হ্যাঁ আয়াদের নিউ সংসার, কারণ বাসায় গেস্ট আসলে আয়াদেরই আসলে ফ্লোরে ঘুমাইতে হয়। আয়াদ, এটা তোমার নিউ সংসার, তোমার রুমে নিয়ে চলে যাও। MashaAllah, ma. Let's go. যাও, উঁচু করে নিয়ে যাও বাবা। আর সিঁড়ি দিয়ে সাবধানে যাবা। লাইট দাও, লাইট দাও, লাইট দিয়ে দাও। Okay. আয়াদাহিলের জন্য খাবার বানানোর পরে এখন আর নিজের শখ হয়েছিল যে চটপটা ঝটপটা কিছু খাবো। তো ডালের বড়া আর বানাইতে পারি নাই, ব্লেন্ড করে রাখি, ফ্রিজে রাখলে তো নষ্ট হবে না, সময় পেলে বানাবো। আজকের মতন আমার দিশার ভাতের হোটেল বন্ধ। ও মাগো কি পশ হয়ে ওঠেও বলে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, দিশার ভাতের হোটেল আজকের মতন বন্ধ, সব শেষ। এক কাপ চা নিয়ে আমি এখন যে বসবো, গ্রিন টি আর কি। আর এর ভিতরে আজকে আমি লেবু পাতা দিয়েছি, একটা আলাদা রকমের টেস্ট আসতেছে না কেন। আমার আজকে মানে বাজে এখন 11টা, 11:30 মনে হয় এরকম। আমার পাগলের মতন ঘুম আসতেছে। তা আমি ভাবলাম যে ঘুম আসতেছে, খামাখামি ফোন হাতে নিয়ে জেগে থাকবো না, আমার ঘুম আসতেছে, আমি ঘুমায় যাব। কারণ এরকম ঘুম আসলে মনে হয় পৃথিবীতে ঘুমের থেকে বড় কিছু আর নাই। মানে খাইতে হবে, ঘুমাইতে হবে, নামাজ পড়তে হবে, কালাম করতে হবে, এই যা যা শুধু ঘুমাইতে হবে, তখন এরকম মনে হয়। যাই হোক, সবাই ভালো থাকেন। কালকে থেকে তো বাচ্চাদের হচ্ছে ইউকেতে বা সব জায়গাতেই মনে হয় ফ্রাইডে স্কুল করে ক্রিসমাসের জন্য হচ্ছে স্কুল বন্ধ হয়ে যাবে 2 সপ্তাহের জন্য। তো 2 সপ্তাহে ধাইল বাসায় থাকবে, আমার এক্সট্রা কাজ, এক্সট্রা সব কিছু বেড়ে যাবে। তারপরেও ভালো লাগবে, বাচ্চারা বাসায় থাকবে, অন্তত ওদের সাথে একটু সময় কাটানোর সময় পাবো। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব, এর থেকে বেশি কিছু চাওয়ার নাই। আচ্ছা, ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে দিই। গতকালকে ক্লিনিংয়ের ভিডিও দিয়েছিলাম, ক্লিনারের ভিডিও করেছি, সেটা না অনেকের অনেক প্রবলেম আছে, বাট প্রবলেম হওয়ার কোনো কিছু নাই। আমরা এতটুকু জানি যে আমরা কখনোই ব্লগ করি বা ভিডিও করি তার মানে না যে কারো মুখের পাড়ে ধরেই আমরা ভিডিও করা শুরু করব, কখনোই না। আর বিশেষ করে ব্রিটিশদের সাথে তো এটা কখনোই করা যায় না, জিজ্ঞাসা করতে হয়, তারা পারমিশন দিলে আমরা ভিডিও করি, আদারওয়াইজ আমরা পারমিশন না দিলে ভিডিও করি না। এবার আমি বাংলাদেশে যখন যাই, আমি সব দোকানে যখন ভিডিও করে আমি জিজ্ঞাসা করে নিই, কারণ সবাই অ্যালাউ করে না। সো এতটুকু বেসিক ম্যানার্স সবার আছে আমার মনে হয় বা থাকা উচিত।
এটা। আর সেকেন্ড হচ্ছে আমার প্রথম দিন নিয়ে আসছি তো আমি বুঝতে পারিনি যে আমার কত সময় লাগবে পুরো বাড়িতে। তো 1.5 ঘন্টায় আমার আসলে হবে না, যেদিন আমার বেড টেড চেঞ্জ করবে, কারণ তখন আমার 2 ঘন্টা করে ডেফিনেটলি লাগবে। আর সপ্তাহে একদিন হচ্ছে 1 ঘন্টা নিয়েছি, জাস্ট শুধু সব কিছু ঝেড়ে ঝুড়ে মুছে টুছে দিয়ে যাবে। আর 1 সপ্তাহ পর পর 2 ঘন্টা করে সব চেঞ্জ করে সুন্দর করে দিয়ে যাবে। এটা হলো কথা। সো তারা ঘন্টায় 18 পাউন্ড করে নেয়। এরপরে বাড়বে কি কমবে আমি জানি না, বাট এই মুহূর্তে আমি যেটা নিয়েছি 18 পাউন্ড করে ঘন্টা। তো 2 ঘন্টায় কত হয়, 18 সেটা হিসাব করেন। আর 1 ঘন্টায় তো জাস্ট 18 পাউন্ড দিব, আর যেদিন 2 ঘন্টা নিব সেদিন 18 পাউন্ড করে 2 ঘন্টায় যাবে। এই হলো কথা। তো আমার বাসায় দরকার, কারণ বিদেশ বাড়িতে আসলে লাগে, কাজের মানুষটা লাগে। আর এখন যেহেতু বাসা বড় হয়েছে, আমি একা হাতে পারি না, হাতেও ব্যথা করে, সব কিছু মিলায়। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।